তৃণমূল কংগ্রেসের সক্রিয় তিনি নেতা, বীরভূম চষে বেরিয়েছেন, সংগঠন মজবুত করেছেন। এই প্রথমবার বিধানসভায় ২৬ যে বিধানসভা নির্বাচন, এই নির্বাচনের যে ফলটা হলো, আপনারা কি প্রত্যাশা করেছিলেন এই ফল? এ ফল আমাদের কাছে প্রত্যাশিত ফল নয়। কোনো সময়ের জন্য বলবো না যে আমরা এই ফলের আশা করেছিলাম। আমরা ভেবেছিলাম বাংলায় ৭৪বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বসবে। তার কারণ একটাই, যে জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে ১০৫টি প্রকল্প বাস্তবায়িত করে সারা বাংলার মানুষের মনের মণিকোঠায় পৌঁছে গেছেন। তারপরও এ পরাজয়। কেন এ পরাজয় সেগুলো অবশ্যই বিচার বিবেচনা বিশ্লেষণ করবে দল, রাজ্য নেতৃত্ব। তৎসত্ত্বেও আমার যেটু ব্যক্তিগত মতামত, আমার মনে হয় যে এই পরাজয়ের কারণ বুথ সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি থেকে শুরু করে ব্লক নেতৃত্ব, সর্বোপরি যে বিধানসভায় যাকে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট করেছিলেন, তাদের চলার পথে কোথাও কোনো ক্ষেত্রে কোনো জায়গায় ভুল ত্রুটি ছিল। তারা ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছাতে পারেনি। তারা ঠিকঠাকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন, সেগুলো তুলে ধরতে পারেনি। কারণ বাংলার বুকে এর আগে পর্যন্ত কোনো দল, বামফ্রন্ট বলুন, সিপিআইএম বলুন বা বিজেপি বলুন, বাংলার উন্নয়ন তো তারা করেনি, বাংলার মানুষের পাশে থাকেনি। তাহলে কেন এই ফল, কেন এই রেজাল্ট? নিশ্চয়ই তাদের চলার পথে কোথাও ভুল ত্রুটি ছিল। যাই হোক, সে বিষয় নিয়ে আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। দিনের শেষে একটাই কথা বলবো, বাংলায় বর্তমানে যারা ক্ষমতা এসেছেন তাদেরকে বলবো, বাংলার যে উন্নয়ন চলছে সেই উন্নয়ন ধারা অব্যাহত থাকুক এবং বাংলাকে আরও এগিয়ে নিয়ে চলুন। সারা ভারতবর্ষের বুকে যে অঙ্গরাজ্যগুলি আছে সেই নিরিখে বাংলা সবার উপরে থাক, সেটা আমরা চাইব। আমরা বিরোধী আসনে আছি। যদি আমরা দেখি আপনাদের কোনো ভুল ত্রুটি, সেগুলো ধরিয়ে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। আমরা সেই ডিউটিটা পালন করব এবং বাংলা এগিয়ে চলুক, তার সঙ্গে সঙ্গে বীরভূম জেলা এগিয়ে চলুক। সেই নিরিখে যদি কোনো সময়ের জন্য আমরা প্রয়োজন বোধ করি, আপনাদের বা আমাদের সহায়তা প্রয়োজন বোধ করেন, আমরা সব সময়ের জন্য সহায়তা হাত বাড়াইতে বদ্ধপরিকর আছি। সবচেয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল বীরভূম। বীরভূমের ফলাফলটা এরকম কেন হলো, কী ব্যাপার? দেখুন, বীরভূম ফলাফল সম্বন্ধে আগেও বলেছি, আবার বলছি, যে ক্যান্ডিডেট ছিল সেই ব্লকের যা দায়িত্ব ছিল, সেই অঞ্চলের যা দায়িত্ব ছিল, সেই বুথের যা দায়িত্ব ছিল, তাদের চলার পথে ভুল বা ব্যর্থতা ছিল, যার জন্য এই পরাজয় হয়েছে। অনেকে কিন্তু মুখ খুলতে শুরু করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন। এ বিষয়ে আমি দ্বিমত পোষণ করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাজ্যের যা নেতৃত্ব, তাদের চলার পথে কোনো অংশে কোনো দিক দিয়ে কোনো ভুল ত্রুটি ছিল বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আমি মনে করি যে বুথে আমি হাঁটছি, আগেও বলেছি কথাটা, সেই বুথের মানুষের সঙ্গে ঠিকভাবে আমি যোগাযোগ স্থাপন করতে পারিনি। মানুষের সঙ্গে আমি মমতা বন্দ্যোপাধ্যায় জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছে, সেগুলো তুলে ধরতে পারিনি। সেটা আমার ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। সেক্ষেত্রে রাজ্য নেতৃত্ব দায়ী করে আমি আমার দায়িত্ব থেকে অব্যাহতি বা দায়িত্ব থেকে আমি পরিত্রাণ পেতে পারি না। ভিজু দত্ত আপনাদের মুখপাত্র ছিলেন, তিনি ইতিমধ্যে বলছেন যে আমরা এই যে ভোট পরবর্তী হিংসার শিকার হচ্ছি, দল আমাদের পাশে থাকছে না। থাকছেন পাশে? আমি কারো সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না। কেউ পাশে থাকছেন, কেউ কোথাও সংবাদ মাধ্যমে বা কোনো জায়গায় দল নিয়ে অনেক বড় বড় মন্তব্য করছেন, আমিও শুনছি, সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, তৃণমূল কংগ্রেস সৈনিক। আমি গ্রাসরুটে রাজনীতিটা করি মানুষের উন্নয়নের স্বার্থে। এই বামফ্রন্টে হারমাদে হাঁটাতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি, তবু আমি পিছপা হয়নি। আমি লড়াই করে চলেছি। 1993 সাল থেকে আমি দলের সঙ্গে যুক্ত আছি, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এখনও আছি। আজকে আপনাদের সকলের আশীর্বাদে, হাসান বিধানসভা মানুষের দোয়া, আশীর্বাদ, ভালোবাসা নিয়ে আমি বিধানসভায় পা রেখেছি। আমি চাইব হাসান বিধানসভার সঙ্গে সঙ্গে বীরভূম জেলা মানুষের উন্নয়নের স্বার্থে সদা সর্বদা নিজেকে যেভাবে বিগত দিনে নিয়োজিত রেখেছিলাম, আগামী দিনেও রাখবো। কাজল শেখ বাড়িতে ঢুকে থাকবে না। একদিকে 207 বিজেপি বিধায়ক, সেখানে কিন্তু একজনও সংখ্যালঘু মুখ নেই। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 80 জনের মধ্যে প্রায় 50 জন সংখ্যালঘু মুখ। বিজেপির যে একজনের সংখ্যালঘু প্রতিনিধিত্ব নেই, কী বল?
আগে আমি বলেছি বাংলার উন্নয়ন হোক, কিন্তু সেটা ধর্মের ভিত্তিতে নয়, জাতপাতের ভিত্তিতে নয়। বাংলার উন্নয়ন হোক সকল সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে, যার জন্য আমাদের বীর বিপ্লবীরা শহীদ হয়েছিল। এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সংবিধান দ্বারা ভারতবর্ষ পরিচালিত হচ্ছে। সংবিধানে স্বীকৃত আছে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের বসবাস করার অধিকার আছে। বাংলা তো আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ পাশাপাশি বসবাস করে এসেছি। এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গিয়েছিলেন, মোটা একটি বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, হিন্দু তাহার নয়নমণি, মুসলিম তাহার প্রাণ। তাই আমরা চাইব বাংলার উন্নয়নের এই যে যজ্ঞ, সেই উন্নয়ন যজ্ঞে হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ সমানভাবে অংশীদার হয়ে বাংলাকে এগিয়ে নিয়ে চলুক। কোথাও কি কোনো গোষ্ঠী কোন্দল কি মনে হচ্ছে এগুলো এই ফলের জন্য দায়ী? গোষ্ঠী কোন্দল ছিল, একে অপরের একটা নেতা একে অপর নেতাকে টেক্কা দেওয়ার জন্য এই ধরনের ফল আসছে? না, এই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের কোনো খবর বা কোনো মন্তব্য আমি করতে চাই না, কিন্তু যারা দায়িত্বে ছিল তাদের দায়িত্ব পালনের ব্যর্থতার জন্যই এ দায়, এই হার, এটা বলে আমি মনে করি। ঘুরে দাঁড়াবে তৃণমূল? অবশ্যই ঘুরে দাঁড়ানো উচিত, মানুষের পাশে গিয়ে মানুষকে সেবা করা উচিত। মানুষ বুঝবে যে আজকে বাংলা আর বিগত দিনে বাংলা কি ছিল, কি অবস্থায় হচ্ছে, আর আগামী দিনে কি হতে চলেছে। কাজল শেখ তিনি প্রথমবার বিধানসভায় পা রেখেছেন। তিনি মনে করছেন যে বিজেপি সরকার এই মুহূর্তে বাংলার মসনদে বসেছেন তাদের বিরুদ্ধে গঠনমূলক সমালোচনা এবং বিরোধিতা তারা করবেন, এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের এই যে পরাজয় বা এই যে ফলাফল, এর জন্য কিন্তু তিনি মনে করছেন যে সাধারণ মানুষের কাছে যে নেতারা রয়েছেন দলের তারা ঠিকঠাক হয়তো পৌঁছাতে পারেননি, তাই এই ফল। যদিও একাধিক নেতা ইতিমধ্যে মুখ খুলেছেন, তারা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, সেদিকে তিনি যেতে নারাজ। ক্যামেরা রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ, ওঙ্কার বাংলা।